নমস্কার। 26শে জানুয়ারি খুব ইম্পর্ট্যান্ট একটি দিন আমাদের সবার জন্য। একটি কবিতার নাম প্রজাতন্ত্রের প্রজা, লিখেছেন শ্রদ্ধেয় দীপক কুমার বেরা। বহু কষ্টে অর্জিত সাধের একটা দিন, একটা মুক্তির দিন 26শে জানুয়ারি, সাধারণতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস। ফুল, মালা আর পতাকা নিয়ে ছেলেবেলায় করেছি প্রভাত ফেরি। মেঠো পথ হয়েছে সরগরম, আকাশ বাতাস মুখরিত মন্ত্র, বন্দে মাতারম, বন্দে মাতারম। মাঠ ঘাট পথ ছেড়ে আজ প্রজাতন্ত্র। তুমি রাজধানী দিল্লির রাজপথে বিশাল ইন্ডিয়া গেট শোভিত, সুসজ্জিত ওই প্রশস্ত সরণিতে। মাঠঘাট পথ ছেড়ে আজ প্রজাতন্ত্র তুমি, রাজধানী দিল্লির রাজপথে বিশাল ইন্ডিয়া গেট শোভিত, সুসজ্জিত ওই প্রশস্ত সরণিতে। একদিকে দেখি কুচকাওয়াজরত সামরিক, আধা সামরিক বাহিনী, রাজপথে বার্ষিক চলমান প্রদর্শনী। অন্যদিকে রাজ্য থেকে আগত সাংস্কৃতিক আলেখ্য, লোককৃষ্টি। হে প্রজাতন্ত্র, তোমাকে নিয়ে কি রংবাহারি অপরূপ সৃষ্টি। একদিকে দেখি কুচকাওয়াজরত সামরিক, আধা সামরিক বাহিনী, রাজপথে বার্ষিক চলমান প্রদর্শনী, রঙিন বর্ণাঢ্য শোভাযাত্রার প্রদর্শনী। আমাদের দেশ ভারতবর্ষ বুদ্ধিমান, একই সঙ্গে শক্তিমান, সংস্কৃতিমান। বাইরে আমরা বজ্রের মতো কঠিন, ভেতরে কুসুমের মতো কোমল মনটা। আহা, কি অর্থবহ এই দ্বৈত সত্তা। প্রজাতন্ত্র দিবসের রাজকীয় প্রদর্শনী, রাষ্ট্রের মহিমা প্রচারের কি নিপুণ প্রদর্শনী। সাঁজোয়া গাড়ি এগিয়ে চলে, এগিয়ে চলে, এগিয়ে চলে, দুশ্মনকে খতম করবে বলে। আমরা অবাক বিস্ময় নিয়ে সেই সব সুসজ্জিত ট্যাবলো দেখি, আর হাততালি দিই, আর দাসখত লিখে দিই। প্রজাতন্ত্র দিবস এর সোনালি সকালে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের আমরা নাগরিকরা কি অদ্ভুতভাবে, কি সুনিপুণভাবে, কত অবলীলায়, কেমনভাবে যেন সত্যিকারের বাধ্য প্রজা হয়ে যাই। নমস্কার, অনেক ধন্যবাদ। কণ্ঠে শ্রীপর্ণা লাহিড়ী চক্রবর্তী।